রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, আর ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, আর এখন বাজে কিন্তু 7:45। আজকের কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আজকে বৃহস্পতিবার, আজ হচ্ছে একাদশী, আর একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। তো যাই হোক, এখানে দেখো মা ঠাকুর ঘরগুলো পরিষ্কার করে নিয়েছে প্রথমে, আর এখন ঠাকুরের ফুল দিচ্ছে, আর ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছে। আর তারপর আমি এদিকে ঠাকুরের ফল টলগুলো কেটে আমি রেডি করে নিলাম। তারপর চলে আসলাম আমি ঠাকুরের ফুল টুল দিয়ে ভালো করে সাজাবো। আর মা চলে গেল, মার একটু কাজ পড়ে গেল বলে মা চলে গেল, বলে তাহলে তুমি দিয়ে দাও। তো দুজনে মিলে সব কিছু রেডি করে নিয়ে রেখেছিলাম। তো মা ঠাকুরের পায়ে ফুল টুল দিয়ে মা চলে গেল, আর এখন আমি ঠাকুরের পায়ে ফুল, তুলসী পাতা এগুলো আমি দেবো। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অন্য দিন সকালে উঠতে না পারলেও একাদশীর দিন করে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। আর আজকে কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আর কালকে কিন্তু আবার তাড়াতাড়ি উঠতে হবে। কালকে যেহেতু রয়েছে পারণ, আর এবারের পারণটা হচ্ছে কি 4:30 থেকে 9:19-এর মধ্যেই মানে পারণটা করতে হবে। তো সেই বুঝে তোমার উঠতে হবে সকালে, স্নান টান করতে, ঠাকুরের পুজো দিতে, ব্যাস ও মানে ঠিক টাইম হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো ঠাকুরের ফল টলগুলো কেটে রেডি করে নিয়েছিলাম। এখন আমি ঠাকুরের ভোগটা লাগিয়ে নেব। আর আবার সামনে কিন্তু আমাদের নৃসিংহ চতুর্দশী আসছে। তো নৃসিংহ চতুর্দশী আমি যখন থেকে একাদশী করছি সেই থেকেই কিন্তু আমি নৃসিংহ চতুর্দশীটা করছি। আর আমার একাদশী প্রায় আমি 2019 থেকেই আমি একাদশীটা করছি। যখন থেকে আমি দীক্ষা নিয়েছি সেই থেকেই কিন্তু আমি একাদশীটা করছি। অনেকে আছে পুরো মাসে 2টো করে করে না, বাছাগুলো করে, কিন্তু আমরা কিন্তু পুরো একাদশীটাই করি। আর যাই হোক, নৃসিংহ চতুর্দশীটা যেটা আছে সেটা তোমরা ভিডিওতে অবশ্যই পাবে। আর নৃসিংহ চতুর্দশীতে কিন্তু নির্জলা থাকতে হয়, প্রায় সন্ধ্যের পরেই খাওয়া দাওয়া করতে হয়, প্রায় 7টার পরেই জল টল খেতে পারবে। আর তাও তো এটা তো মানে খেতে পারবো। আর যে নির্জলাটা যেটা আছে, তো নির্জলা একাদশীতে কিন্তু খুবই কষ্ট হয়, প্রায় জ্যৈষ্ঠ মাসে, বুঝতেই পারছো এই গরমের মধ্যে কিন্তু এই নির্জলা মানে একাদশীটা পড়ে আর কি। তো যাই হোক, তোমরা সব ভিডিও পাবে নিশ্চয়ই। ঠাকুরের পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো চা বানিয়েছি, তো স্যারের জন্য বানিয়েছি। মেয়ের স্যার এসছে পড়াতে, আর মেয়ের সকালে পড়া ছিল, পড়ে এসে আবার স্যারের কাছে পড়ছে। এই দেখো আমাদের সোনা মা। তো আমাদের সোনা মায়ের কিন্তু আজকে 3 মাস কমপ্লিট হলো। তার জন্য দেখো একটু ভিডিও শ্যুট হয়েছে, ছবি তোলা হয়েছে, আর তার জন্য দেখো বোন এইগুলো সাজিয়েছে। আর এই ভিডিওটা কিন্তু করেছে আমার মা। তো ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি, কিভাবে ভিডিও করতে হয় না করতে হয়, তো তার জন্য একটু মানে সাইড হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের সোনা মায়ের 3 মাস এই কমপ্লিট হলো। তো সোনা মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তরমুজ, আর এখানে আছে তালশাঁস, আগের দিনে এনেছিল, আগের দিনে খেয়েছিলাম, বেশ ভালো মিষ্টি ছিল। আগের দিনেটা একটু বড় বড় ছিল, এবার একটু আরও করছি। তো আজকের খাবো তালশাঁস, আছে তরমুজ, তরমুজটা এখন কাটবো না, তরমুজটা খেলে সেই সন্ধ্যাবেলা খাবো। এখানে আছে লিচু, আছে আম, আছে মোসাম্বি লেবু, আছে আর শশা আছে। এইসবই খাবো আজকের ফল। আর চানাটা করবো না, আর মা আর আমি খাবো। এই যে মোসাম্বি লেবু রয়েছে, এখানে এই লিচু রয়েছে। লিচুগুলো তো পাকার হাওয়াতে সব কালো হয়ে গেছে, দেখো পাকার হাওয়া পেলেই কালো হয়ে যায় গায়ের খোসাটা। আর এখানে রয়েছে শশা, শশা, টমেটো। টমেটোটা খায় না, কিন্তু শশাটা খায়। তো শশাটা রেখে দেবো, কিন্তু শশাটা পরে খাবো, এখন খাবো না, চানা টানা করবো না। তো আর আজকে কিন্তু অনেক রকমের ফল আছে। আর এই যে কাঁঠালি কলা, তো কাঁঠালি কলা আজকে খাবো না, আজকে কিন্তু কাঁঠালি কলা খেতে নেই। তো আগে কিন্তু আমরা কাঁঠালি কলা খেতাম, কিন্তু জানতাম না বলেই খেতাম। তো এখন যেহেতু জানি বলে আর খাচ্ছি না। তো যাই হোক, কলাটা রেখে দিলাম। আর এখানে যেসব মানে ফলগুলো আমি কেটে রেখেছিলাম, ভগবানের প্রসাদ দিয়েছিলাম,
তো আম আছে, শসা আছে, লিচু আছে, আর আছে তোমার লেবু। তো এগুলো এখন খাবার আছে, তো সেই খাবারটা খেলেই কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলার প্রচুর খেয়েছি, আর আমাদের অনেক কটা গাছ ছিল, অন্তত 5-6টা মতো গাছ ছিল। তো আমরা খুব খেতাম আর কি। তো সেটা হলো তালশাঁস। তো তালশাঁস নিয়ে এসছে, তো আগের দিনে নিয়ে এসেছিলো একটু শক্তটা বেশ ভালো লাগে। আজকে যেটা নিয়ে এসছে একদম কচি, এত মিষ্টি, এত নরম। তো যাই হোক, এটা তো আমার খুব ভালো লাগছিল। আমি তো 3-4টে মতো খেয়ে নিয়েছিলাম। তো এগুলো মেয়ে খায় না, মেয়ের নাকি গন্ধ লাগে, তো ফলই খায় না, জোর করে মেরে ওকে খাওয়াতে হয় এগুলো। তো দেখো কত নরম, আর এর মধ্যে যে জলটা আছে না খুব মিষ্টি। আগের দিন ছিল শক্ত, তো সেই শক্তটা বেশি ভালো লাগছিলো যেন খেতে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। চালের মতো যখন লিচুগুলো আমি বের করছিলাম পোকা দিলাম, খেয়ে পাক করে তার মধ্যে খেয়ে নিবি। একদম ছোট্ট, একদম লিচু খেলে মুখটা দেখে খেতে হবে। যাওয়া শেষে লিচু থাকবে না, তার আগে চলে যাবে। পরে আজকে আমাদের ফল খাওয়ার দিন। যারা একাদশী করে না তারা কিন্তু ভুল কাজ করে। একাদশী করলে বেশি ফল খাওয়া যায়, ভাতের থেকে বেশি প্রোটিন যায় শরীরে, জানিস তুই। আর একজন দেখো ঘুমাচ্ছে, আর আমি একটু ঘুমিয়েছি। একটু ফল টল খাওয়ার পর বসেছিলাম বাইরে, তোমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমানো অভ্যাস। আধা ঘন্টা মতো ঘুমিয়েছি, আধা ঘন্টা 40 মিনিট মতো ঘুমিয়েছে। আর এ তো ভাত খেয়ে একদম লম্বা ঘুম দিয়েই যাচ্ছে, ডাকছি একদম। তো ওটা নামে করে না, শোনা এসো না, উঠে পড়। কখন থেকে ডেকে যাচ্ছি যে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যে দেবো, তাড়াতাড়ি উঠে পড়ো, উঠছেই না। আমি কিন্তু ফ্যান অফ করে দিচ্ছি, ফ্যান অফ করে দিলাম। এবার ওঠ, সন্ধ্যেবেলা এরকমভাবে ঘুমাতে নেই, শোনা, তাড়াতাড়ি উঠে পড়ো। চলো সন্ধ্যে দিয়ে আসি, ফ্রেশ হয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।